শ্যাম সনে রঙে রাধা বিনোদিনী ধরে ধরে সবাই একটু ফাঁকাফাঁকি হয়ে যান। এবার রাধা গোবিন্দ অলস্য যাবে নাকি? তোমরা বসে পড়ো। বাবা উনি নাকি জানে, ইনি কিন্তু ওনার অনেক বয়স, নিম্নে 95 হবে না, কারণ উনি আরো একবার এসেছিল, 2 কম 100। হ্যাঁ, উনি পৃথিবীতে আরো একবার এসেছিল, তাই জ্ঞান লাভ করে গিয়েছে। এই জন্য আর বেশি জ্ঞান পাওয়ার দরকার নেই। তো এবার রাধা গোবিন্দ অলস্য যাবে রাস জাগরণে নিকুঞ্জ ভুবনে, রাস জাগরণে নিকুঞ্জ ভুবনে, রাস জাগরণে নিকুঞ্জ ভুবনে, রাস জাগরণে নিকুঞ্জ ভুবনে, এলুয়া অলস্য রাধারানী কেমন ভাবে ঘুমাইলো, ঘুমের ঘরের কথা তো বলার কথা নয়, তা বাদে একটু প্রকাশ করি। নাগরেরও বাউ শীতন করেছে, নাগরেরও বাউ শীতন করেছে, বিছানা বসন ভূষা, বিছানা বসন ভূষা, বিশ্বাসে মিশরে দুলিছে, বিশ্বাসে মিশরে দুলিছে,
হাসি খানি আছে মাথা যেন হাসিয়ে হাসিয়ে ঘুমাইল, হাসিয়ে হাসিয়ে ঘুমাইল। শোনো শোনো শোনো, রাধারানী কিন্তু হাসতেছে, বিশ্বাস হয় না হয় খুলে দেখাবো চাদরটা। উনি খুশখুশ খুশ ওই দেখো ঝুঁকতেছে, কি বাবা দেখছেন নড়তেছে, কি হাসি আসতেছে। রাধারানী হচ্ছে আমি না হয় কৃষ্ণ হাসতেছে। তো যাই হোক, এমন ভাবে ভালোবাসার প্রেমানন্দে যদি কেউ ঘুমাইতে পারে তার সারা জনম হাসতেই হাস্য বদন নিয়েই থাকবে। তবে এই ঘুমাটা কোন ঘুমা বাবা? যেদিন আমরা চির ঘুমা ঘুমিয়ে যাব সেদিন যেন বিষয় বাসনা ভুলে গিয়ে আমরা গোবিন্দকে একান্ত আপন করে নিই, তাকে পাবো বলে তাকে ভালোবাসার আনন্দ নিয়ে হাস্য বদন নিয়ে যেন চির ঘুমা ঘুমাতে পারি। হ্যাঁ, তাই রাধারানী আমার হাসি হাসি ঘুমাইল। তো আর কথা বলা যাবে ঘুমে? মানুষের সামনে ঘুম ভেঙে যাবে, অপরাধ হবে। তোরা ধীরে করি রোল করি যেন জাগে না, তোরা ধীরে ধীরে কইও কথা, দক্ষিণা দিতে যেন ভোলেন না। ধীরে 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 কইও কথা, জাগে না। হ্যাঁ শোনো, এরা এখানে থাকবে। আজকে কি বার? পরের সোমবারে ৮ মংলা হবে না? সে ৮ মংলা পর্যন্ত এরা দুজন এখানে থাকবে। কম হয়ে গেল না? যদি ওঠার চেষ্টা করে মোটা রশি নিয়ে এসে দুইজন বেঁধে রাখো। 7 দিন পর্যন্ত কিন্তু ওঠা যাবে না। আর যদি গ্রামের মানুষ মনে করেন যে না এখনই জাগিয়ে দিক, ওরা কষ্ট সহ্য করতে পারবে না, তাহলে আমরা এখনই জাগাই দেবো। কি করবো? জাগিয়ে দেবো না? 7 দিন পর্যন্ত রাখবেন। ওদের তো শোনা হোক, কি থাকতে পাবেন? ঘুমের মানুষ কথা কর পায়, এরা এখনো ঘুম আসেনি। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা জাগিয়ে দিই। কি বলেন? দশ দিশ নিরমালো ভেলো প্রকাশ, সখীগণ মনে ঘন উঠায় তরাস। 10 দিকে যখন প্রকাশ হয়ে গেল, হ্যাঁ, নিশি প্রভাত হলে প্রকাশ হবে না 10 দিকে? 10 দিশ নিরমালো ভেলো প্রকাশ, সখীগণ মনে ঘন উঠায় তরাস। সখীগণ তারা করে উঠে, তারা কাঁদছে, হাইরে সুখের বিলাস ছিল, সুখের রজনী আজকে অল্পতে পোহাইয়ে গেল। তাই সত্যি মা, যদি কারো জীবনে একটা বিলাসের রজনী আসে, সুখের রজনী আসে, আনন্দের রজনী আসে, ওই রজনীটা বেশিক্ষণ থাকে না। আর কারো জীবনে যদি দুঃখের রজনী আসে, ওই রজনীটা পোহায় না। তাই সুখের রজনী পোহাইয়ে যায়, কিন্তু দুঃখের রজনী পোহায় না। তাই বিলাসের রজনী অল্পতে পোহাইয়ে গেল। তাই চিন্তা করলেন যে আজকে কিশোর কিশোরী যদি রাধাকৃষ্ণ না জাগে, জগৎবাসী জেগে উঠলে হ্যাঁ কলঙ্ক বেড়ে যাবে। তাই সুখ বলে হয়ে সারি নিশি হলো ভোর, জাগিল সকল লোক ভয়ের ডরে, মানে ভোর এমনি করে ভয়ে তারা কাতর হলেন। তাই আজকে রাধারানীকে জাগাবেন,
ওরে সুকুসারি দুহু মিলে করে জয়ের ধ্বনি। এবার জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী, জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী। এবার রাধা রানী আমার জেগে উঠিল, রাধা রানী আমার জেগে উঠিল। আনন্দ হরি বল রানী ধ্বনি আমার জেগে উঠিল। হরে কৃষ্ণ। এবার রাধা রানী জেগে উঠলো, কিন্তু গোবিন্দ যাচ্ছে না, কারণ গোবিন্দ সত্যি সত্যি ঘুমায়নি। কারণ যারা ঘুমায় তাকে জাগা যায়, আর কেউ যদি ছলনা করে তাকে জাগা যায়, জাগা মানুষকে জাগা যায় না। কিন্তু গোবিন্দ কেন যাচ্ছে না জানেন? যে অনন্ত ভক্তগণ কৃষ্ণ নামে ধ্বনি করছে তবু যাচ্ছে না, কারণ একটাই, আশার পথপানে সে আছে। রাধারানী যতক্ষণ আমাকে হস্ত ধরে রাখবে না ততক্ষণ আমি জাগবো না। তাই কি করলে, তুমি হস্তটা ধরে থাকো, হ্যাঁ জোর করো, উঠো না, এখনই উঠো না। ওরে হরি রোকার ধরি ধনি কহে মৃদু স্বরে, হরি রোকার আরে হরি রোকার ধরি ধনি কহে মৃদু স্বরে। এবার উঠো উঠো প্রাণনাথ যাও নিজ ঘরে, এবার উঠো উঠো প্রাণনাথ যাও নিজ ঘরে। এবার রাধা গোবিন্দ জেগে উঠিল, রাধা গোবিন্দ জেগে উঠিল। গৌর ভরে হরি বল রাধা গোবিন্দ জেগে উঠিল। তাড়াতাড়ি হরে কৃষ্ণ। এবার রাধা গোবিন্দ জেগে উঠিল। আগে প্রসাদ খাওয়াও, সারা রাত নেচে গিয়ে কি না খিদা লেগেছে বাবারে। হ্যাঁ এলে কি গুড় ও মধু খাওয়াবেন, খাও খাও, সারা জীবন মিষ্টি হবে মুখখানা হবে। ও হা কৃষ্ণের মুখে আগে রাধারানীও হা করছে, ইস, কি আশা বাবা। আচ্ছা এবারে যুগল সেবা হলো কি, তাই না? তারা রাধারানী রাধা গোবিন্দ জেগে উঠে যুগল সেবা নিয়ে, আর কি রাখা যাবে? কারণ নন্দালয় থেকে, যশোদার ঘর থেকে কে এসেছে? কৃষ্ণ। আর জটিলা কুটিলার ঘর থেকে কে এসেছে? রাধারানী। দুজনে যদি একসঙ্গে দেখে কি হবে? রাধা গোবিন্দের কলঙ্ক বেড়ে যাবে। তাই তারা নিজ নিজ ঘরে গেল, নিজ নিজ ঘরে গেল, নিজ নিজ ঘরে গেল। বদন ভরে হরি বলো নিজ নিজ ঘরে গেল। ধীরে ধীরে এই যে শ্যামসুন্দর, তুমি নন্দালয়ে যাও, যশোদার ঘরে যাও এই পাশে। তুমি আবার এদিকে যাও না, কোন দিক যাও? এই বাবা, তুমি জটিলা মন্দিরে যাও, ওই পাশে যাও, ওই পাশে। দুইজন দেখি 1 মাসের মধ্যে দেখা করবেন না কেউ কারোর সাথে। 1 মাসে দুজনের সাথে দুজনের দেখা করা যাবে না। আবার কেমন এখানে আসো, যাও দুইজন দুই দিকে চলে যাও, কেউ কারোর সাথে দেখা। হরে কৃষ্ণ হরে